সম্পর্কে আমরা আসলে কেউই জানি না। তো এখন যদি আমরা এই ইয়ং জেনারেশন যে যুবক ছেলেরা রয়েছে তাদেরকে যদি বলি এই কথাটা তারা কিন্তু মানতে চাইবে না। তারা কি বলবে যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিল্লা। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন, তো গৌর পূর্ণিমা এবং দোলযাত্রা উৎসব, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তো এই সম্পর্কে অনেক প্রভু আমাকে ভিডিও বানাতে বলেছিলেন। এই যে দোলযাত্রা আর এই যে গৌর পূর্ণিমা মহোৎসব, দুই উৎসবটাই কিন্তু একদিনে পড়েছে। তো এই দুই উৎসব একদিনে পড়লেও আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী রয়েছি তারা অনেক ভক্তই, মানে অনেক মানুষই আমরা জানি না যে আসলে এই দোলযাত্রা হোলি উৎসবের দিনে যে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজ থেকে 5000 বছর পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সখী এবং গোপীগণের সাথে হোলি উৎসবে কি রং খেলেছিলেন, এবং তারই সূত্রপাতে এখন আমাদের যে ইয়ং যুব সমাজ রয়েছে, তো এই যুব সমাজ এই হোলি উৎসবটাকে রং খেলা হিসেবে দেখে, এবং এই রং খেলার মাধ্যমে দেখবেন তারা বিভিন্ন রকম ডিজে পার্টি এবং ডিজে গান বাজিয়ে অনেক আনন্দ উন্মাত্ত হয়ে তারা এই উৎসবটা পালন করে, এবং অনেকে বিভিন্ন ধরনের নেশাও পান করে এই উৎসবে। এভাবে তারা কি অশ্লীলভাবে নাচানাচি করে, তো আসলে যেটা আমাদের কি কখনো করা উচিত নয়। তো এই 5000 বছর পূর্বের হোলি উৎসব পালন করলেও আমরা মাত্র 500 বছর আগে যে গৌরাঙ্গ মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, স্বয়ং ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং সকল জীবের উদ্ধারের জন্য তিনি হরিনাম বিতরণ করেছেন, তো এই মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে আমরা আসলে কেউই জানি না। যে জায়গাটা রয়েছে এই জায়গায় দোলযাত্রার দিনে অসংখ্য ভক্ত এবং অসংখ্য যুবক এখানে সমাবেত হন, এবং এখানে তারা সম্মিলিত হয়ে কি করেন, রং এবং হোলি উৎসব পালন করেন, এবং এখানে কি বিভিন্ন রকম ডিজে গান বাজিয়ে তারা বিভিন্ন রকম ডিজিটাল ডিজে গানের সাথে নৃত্য করে থাকেন এবং ডান্স করে থাকেন। তো এখন যদি আমরা এই ইয়ং জেনারেশন যে যুবক ছেলেরা রয়েছে তাদেরকে যদি বলি, তো তারা এই কথাটা তারা কিন্তু মানতে চাইবে না। তারা কি বলবে যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিল্লা। তো তারা এটা মনে করে যে কৃষ্ণ সেই রং খেলা করেছিল, তো আমরাও এই রং খেলা করবো। তো তারাও তাদের বান্ধবী এবং স্কুল কলেজের ফ্রেন্ড এবং তাদের সাথে বিভিন্নভাবে এই মানে উন্মুক্ত এক কথায় তারা ডিজে গান এবং অত্যন্ত ডিজিটালভাবে এই উৎসবটা পালন করে থাকে। তো আসলে যেটা আমাদের কি করা উচিত নয়, কিন্তু তাদেরকে যদি বলি যে আসলে তোমরা এরকম করো না, এরকম করা উচিত নয়, কিন্তু তারা কি বলবে যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। তো কৃষ্ণের এই লীলাটা আপনারা ফোকাস করতেছেন অনেক সুন্দর হবে, যে কৃষ্ণ তার সখীগণের সাথে লীলা করছিল, তো আপনারা এই লীলাটা ফোকাস করছেন, কিন্তু কৃষ্ণের আরও অনেক লীলা রয়েছে। কৃষ্ণ শিশুকালেই অনেক রাক্ষসী এবং অসুরকে হত্যা করেছিলেন, এবং তিনি গিরিরাজ গোবর্ধন 21 মাইল গিরিরাজ গোবর্ধন মাত্র একটি কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে রাখছিলেন 7 দিন 7 রাত। তো আপনারা কি এসব পারবেন? তো আপনারা এসব পারবেন না, কেননা এটা একজন মানুষের পক্ষে সম্ভব না। তাই আমাদেরকে কৃষ্ণকে অবশ্যই কী করতে হবে, অনুসরণ করতে হবে, তার আদেশ নির্দেশ আমাদের পালন করতে হবে, আমাদের তাকে অনুকরণ করা যাবে না। তো আমরা কি করছি, কৃষ্ণকে অনুকরণ করছি। কৃষ্ণ গোপীগণের সাথে হোলি উৎসব করেছিলেন, রং খেলা, তো আমরা সেই রং খেলায় মেতে উঠছি। এবং এই হোলি উৎসবের দিনে যে গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই আবির্ভাব তিথিতে যে আমাদের উপবাস ব্রত পালন করা উচিত, সেটা কিন্তু আমরা করি না। তো আসলে এটা অনেক দুঃখের বিষয় যে এই সম্পর্কে আমরা অনেকে জানিও না যে এই গৌর পূর্ণিমা মহোৎসব, এই হোলি উৎসবের দিনে এবং এই গৌর পূর্ণিমা মহোৎসবে আমাদের ব্রত করা উচিত, সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস। যেহেতু ভগবান, যেরকম আমরা জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ব্রত পালন করি, তো এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিতেও আমাদের কি ব্রত করা উচিত। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন সকলের কল্যাণে এবং সকলকে জানানোর জন্য, যাতে তারা এই বিষয়গুলো আসলে বোঝার চেষ্টা করে এবং বুঝতে পারে। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরি বল।